আসসালামু আলাইকুম। দ্য গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গোল্ড মার্কেট অ্যানালাইসিস করব। গোল্ডে আমাদের আজকে বাই করতে পারবো না সেল করতে পারবো, মার্কেট কতটা রিস্কি আছে আজকের জন্য, এই সকল বিষয়গুলো আমরা শর্টকাট অ্যান্ড সুন্দরভাবে আলোচনা করব। তো চলেন আজকে আমাদের অ্যানালাইসিসটা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হলো যে ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেমে আমাদের এখানে যেটা আছে সেটা হলো যে সিএসএম এন্ড রিএন্ট্রি করার কিন্তু পসিবিলিটি আছে ডেইলিতে। সেকেন্ড টাইম ফ্রেম আমাদের এস 4। এস 4 আমাদের এখানে সিএসএ কে আছে, 5-10 হাইটা ব্রেক করছে, এটা সিএসএ কে। সো রিএন্ট্রি আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হলো যে 5 আর 10 লো এন্ড মিড বিবি, এটা হলো আমাদের রিএন্ট্রি পয়েন্ট। এন্ড সো আমরা যেটা প্রায়োরিটি দিব আজকের জন্য সেটা হলো যে এস 4 অথবা এস 1 এর রিএন্ট্রি। এন্ড এইখানে চলতেছে এস 1 এও সেম জিনিসটাই আছে, সিএসএ 5-10 হাইপটা ব্রেক করছে, এখানে ক্রিয়েট করছে সিএসএ কে। এন্ড বর্তমানে রিএন্ট্রি আর কি চলতেছে। সো আমরা এই দুইটাকে প্রায়োরিটি দিব। ফার্স্ট প্রায়োরিটি দিব এস 1, সেকেন্ড প্রায়োরিটি দিব এস 4। এখন আমরা এই যে জোনটাকে প্রায়োরিটি দিব, আমরা রিএন্ট্রিটাকে প্রায়োরিটি দিব। তবে আমাদের প্রিভিয়াস যে অ্যানালাইসিসটা ছিল সেটাতে কিন্তু এটা ছিল আমাদের ফার্স্ট টিপি, আমাদের এইখান থেকে বাইয়ের টার্গেট ছিল এন্ড এটা ফার্স্ট টিপি ছিল। তো ফার্স্ট টিপি হিট করছে, বাট এখানে কিন্তু আমাদের ব্রেকআউট করতে পারে না ফার্স্ট টিপি। আমার যতক্ষণ না এই জোনটাকে ব্রেকআউট করতে পারতেছে ততক্ষণ আমার নেক্সট টার্গেটে কিন্তু মার্কেট যাবে না। পসিবিলিটি কি হবে? ডাউন হয়ে যাবে, হয়তো বা এস 4-এ আসতে পারে অথবা ডেইলিতে আসতে পারে, এটা পসিবিলিটি অনেক বেশি। এন্ড যদি আমার এই জোনটাকে ব্রেকআউট করে, ফিবোর যে জোনটা ছিল সেই জোনটাকে যদি ব্রেকআউট করে, তাহলে আমাদের টার্গেট এটা হবে নেক্সট। এন্ড আজকের মার্কেট কিন্তু ওভারঅল প্রচন্ড রিস্কি আছে, কারণ সব টাইম ফ্রেম গুলোতে রিএন্ট্রি। আমার ডেইলিতে রিএন্ট্রি, আমার এস 4 এর রিএন্ট্রি, এস 1 এর রিএন্ট্রি। সো কোনটা রিএন্ট্রিটা করবে? আমার ডেইলি রিএন্ট্রি করবে, না এস 4 রিএন্ট্রি করবে, না এস 1 করবে? সো এইখানে প্রচন্ড রিস্কি আছে আজকে। তবে আমি যেটা পার্সোনালি প্রায়োরিটি দিব সেটা হলো যে আমার এই জোনটাকে ব্রেকআউট করতে হবে নাম্বার 1, দেন আমি এস 1 এর রিএন্ট্রি ঢুকতে পারি অথবা 15 মিনিটের রিএন্ট্রি ঢুকতে পারি আমার এই টার্গেটের জন্য। এন্ড যদি না হয় তাহলে আমি সেলের দিকেও আজকে ঢুকতে পারি। আজকে আমার প্রেডিকশন থাকবে দুই দিকে ঢুকবো, আমার যেই দিকে সেট আপ দিবে সেই দিকে যাব, কারণ মার্কেট অনেক বেশি রিস্কি আছে আজকে। আমার উপরের টাইম ফ্রেম গুলো অনেক বেশি রিএন্ট্রি রিএন্ট্রি আছে, এন্ড নিচের টাইম ফ্রেম গুলা যেমন এস 1, এস 4 অতটা স্ট্রং না আজকের জন্য। ডেইলি ডেইলি তো অলরেডি টপ বিবির কাছাকাছি আছে, তবে পসিবিলিটি আছে বাইরে যাবে, কারণ ট্রেন্ড আপ ট্রেন্ড, মার্কেটের কিন্তু ট্রেন্ড আপ, পসিবিলিটি সব থেকে বেশি হাই আপ যাবে। বাট হঠাৎ করে এই যে এই জিনিসটা হয়ে যাবে, দেন আপনারা শেষ। এইসবে সুন্দরভাবে বাই গেছে কালকে। আমরা যদি কালকের মার্কেট দেখি, কালকের মার্কেট কিন্তু এইখান থেকে সুন্দরভাবে আমাদের বাই হয়। 15 মিনিট রিএন্ট্রি 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 এন্ড রিএন্ট্রি, দেন আমাদের 1 নম্বর টিপি হিট, একটা ক্যান্ডেলে সব, যদি এসব ব্রেক ইভেন থেকে ব্রেক ইভেন শেষ। সো আমার যেটা আর কি জানার দরকার সেটা হলো যে আপনারা কে কে রিভার্সেল নিছেন। কালকে আমি কিন্তু বলে দিছি যে এইসব জোন থেকে যদি আপনার সেট আপ হয় রিভার্সেল নেবেন, আমি যে টিপি টার্গেট গুলা দেখি। সো রিভার্সেল কে কে নিছেন আমার প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমি অনেকটা খুশি হব। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আপনাদের ফ্রেন্ডদেরকে সাজেশন দিতে পারেন যারা ফরেক্স করে অথবা ক্রিপ্টো করে অথবা স্টক মার্কেট করে, কারণ আমাদের বিবিএম সিস্টেম সবগুলোতে কাজ করে, তারা আর কি শিখতে পারবে। এন্ড আপনার কাছে যদি ভালো মনে হয় এন্ড ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন এন্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন কনফার্ম অন করে রাখবেন, কারণ আমাদের
আপডেট গুলো যেন মিস না হয় আপনার। সো আল্লাহ হাফেজ।